সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে কত না স্বপ্ন নিয়ে বাবা মা মাদ্রাসায় ভর্তি করান, কিন্তু মাদ্রাসাতেই যদি 10 বছরের শিশুকে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়, তাহলে সেই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, নাড়া দেয় পুরো সমাজকে। খুলনায় এমনই এক ঘটনায় গ্রেফতার হয়েছেন এক মাদ্রাসার প্রধান শিক্ষক। ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনা। খুলনা থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পায়ে শিকল, যেন বন্দি কোনো অপরাধী। না, সে মাদ্রাসার শিক্ষার্থী, বয়স 10 বছর। তার হাতে থাকার কথা বই খাতা, কণ্ঠে কোরআনের তিলাওয়াত। কিন্তু অভিযোগ, সেই শিশুকে দিয়ে দিনের পর দিন করানো হতো ব্যক্তিগত কাজ, এমনকি গরু ছাগল চড়ানোর মতো কষ্টসাধ্য কাজও। ঘটনাটি খুলনার আড়ংঘাটা থানার সলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার। পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে হাফিজি পড়ানোর জন্য শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়, কিন্তু পড়াশোনার পরিবর্তে তাকে দিয়ে করানো হতো নানান কাজ। আপত্তি জানালে কিংবা বাড়ি চলে গেলে ফিরিয়ে এনে চালানো হতো মারধর ও অমানবিক শাস্তি। রোববার 5 জুলাই বিকেলে ছেলেকে বাড়ি নিতে মাদ্রাসায় গিয়ে তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি কক্ষে গিয়ে দেখেন শিশুটির পায়ে শিকল দিয়ে বাঁধা। এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান তারা। তথ্যটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ। জি, আসলে যে আমরা যে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম, এটা আমাদের মধ্যযুগে হার মানিয়েছে। যে আসলে ধরেন আমাদের যে সন্তান, আমরা ধর্মীয় যে প্রতিষ্ঠান আমরা পাঠায়ে আমাদের পিতামাতারা মানে নির্বিঘ্নে থাকবো। আসলে এ থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ছেলেমেয়েরা আমরা আসলে কোথায় দিচ্ছি। যে ঘটনা আপনারা সবাই দেখেছেন, এর যে বিচার আমরা চাই, আমরা সুস্থ তদন্ত চাই, এবং এই তদন্তের সাথে আসলে হুজুর শুধু জড়িত নয়, হুজুরের একার পক্ষে এটা হয়নি। এর যে বোর্ডিং যে কমিটি আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমিও চাই। যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সবাইরই মর্মাহত করেছে। সেটা সে যে কোনো কারণে ভুলবশত হোক, যে কোনো কারণেই সেই ঘটনাটা ঘটাক, এটা আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন অতীতে আর না ঘটে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যেন না ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আটক করা হয় মাদ্রাসার মোহতামিম আসলাম উদ্দিনকে। পরে শিশুটির মা রত্না বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা করেন। পুলিশ জানায়, অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন মামলা তদন্ত হবে, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামিকে চালান দেওয়া হয়েছে, সাক্ষী নিয়ে আনুষঙ্গিক যে পরবর্তী প্রসেস সেটা শেষ করা হবে। আচ্ছা আচ্ছা, আসামিকে কি রিমান্ড বা এই ধরনের কোনো কিছু দাবি করা হয়েছে কিনা? সেটা আইনগত ভাবে যেটা আমাদের করণীয়, যে আসামি এখানে তো আসলে অন্য কোনো উদ্ঘাটনের কিছু নাই। জি, যে রিমান্ড তো তখনই নেওয়া হয় যেটা কুলু থাকে না, জি জি জি, নতুন কোনো কিছু প্রয়োজন থাকে। শিশু অধিকার কর্মীরা বলছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই শারীরিক বা মানসিক নির্যাতনের সুযোগ নেই। ধর্মীয় শিক্ষা হোক কিংবা সাধারণ শিক্ষা, শিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই হওয়া উচিত সবার আগে। হঠাৎ করে আমরা দেখতে পারি যে সলুয়া গুনারদারা থেকে কিছু লোকজন এই একটি বাচ্চাকে নিয়ে আসছে এবং তার পায়ে শিকলি দিয়ে বাঁধা বড় একটা বাঁশের সঙ্গে। তা ওনারা বলতেছে যে ওই মাদ্রাসার হুজুর বিভিন্ন সময় এই বাচ্চাটাকে দিয়ে কাজ করায় এবং তাকে মাঝে মধ্যে আলাদা রুমে যেতে বলে এবং অমানসিক নির্যাতন করেছে তার সারা শরীরে। আপনারা সেটা নিজেরাও সরেজমিনে দেখেছেন। পরে আমি এই বিষয়টি দেখলাম যে এটা তো আইনগত বিষয়। এটা এই কারণে আমি সাথে সাথে আড়ংঘাটা থানা অফিসার্স ইনচার্জ এবং আড়ংঘাটা ক্যাম্পের আইসি মহোদয়কে বিষয়টি জানিয়েছি। যে বয়সে একটি শিশুর স্বপ্ন দেখার কথা, সেই বয়সে যদি তাকে শিকলে বন্দী হতে হয়, তবে তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বার্তা। এই ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।